মধ্যরাতে সবাই যখন ঘুমিয়েছিল এবং কি গাড়ির মালিক রানা ভাই তিনি যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, ঠিক তখনই এ জানতো যে এইভাবে তার স্বপ্নের গাড়িটি পুড়ে যাবে। একটি গাড়ি আসলে মানুষের গাড়ি নয়, সেটি কারো পরিবারের জীবিকার মাধ্যম, কারো স্বপ্ন পূরণের মাধ্যম, কারো বা পরিবারের হাসি ফোটানোর একমাত্র মাধ্যম। তেমনি এই গাড়িটি হয়তো বা রানা ভাইয়ের ছিল স্বপ্ন পূরণের একমাত্র হাতিয়ার বা পরিবারের মুখে হাসি ফোটানোর একমাত্র হাতিয়ার। সেই গাড়িটি যখন সে নিশ্চিন্তে রেখে ঘুমাচ্ছিল, তখন আগুন লেগে হঠাৎই গাড়িটা পুড়ে যায়। দেখেন গাড়ি কিন্তু ধ্বংসাবশেষ প্রায় শেষ, কারণ গাড়ির যে রিকভারি সিস্টেম সেটাও কিন্তু আর এখানে নেই, গাড়ি কিন্তু একটু পুরো সার্কার হয়ে গেছে। এই যে একটি মানুষের স্বপ্ন পুড়ে গেল, স্বপ্ন পুড়ে যাওয়া মানে যে তার ভবিষ্যৎ থেমে যাবে এমনটা নয়। আল্লাহ তাকে ধৈর্য দান করুন, তাকে আরও এরকম স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন, সেই জন্য আরও এইভাবে তার স্বপ্ন পূরণ করতে পারে। এখন এই যে গাড়িটা আকস্মিকভাবে লেগে যায়, আসলে এই আগুন লাগার কোনো নির্দিষ্ট কারণ কিন্তু এখনো জানা যায়নি। আমরা যে এখানে কর্তৃপক্ষে যারা আছে সুলতান ভাইয়ের গ্যারেজ, এই গ্যারেজে কিন্তু আসলে সুলতান ভাই সঠিকভাবে জানে না যে এই আগুনটা কীভাবে লাগছে বা কীভাবে কী ঘটলো। গাড়িটা রেখে গেলো সকালে, রাতে কিন্তু হঠাৎ করে আগুন লেগে গেছে, আগুন লেগে কিন্তু পুড়ে গেছে। এই যে একটা গাড়ি আগুন লেগে তার স্বপ্নের গাড়িটি পুড়ে গেল, আমরা দোয়া করি আল্লাহ তাকে ধৈর্য দান করুন এবং কি ভবিষ্যতে যেন এরকম গাড়ি করার আরও তৌফিক দান করেন এবং কি এই শোক কাটিয়ে ওঠার তৌফিক যেন দান করেন আল্লাহ তাকে। তো আমরা আসলে তার এই ক্ষতিপূরণ আমরা কেউই দিতে পারবো না, বা এটাও ক্ষতিপূরণ বা পুনরুদ্ধার করা সম্ভব না। তো সর্বোপরি একটি কথা, আল্লাহ তাকে ধৈর্য দান করুন, আল্লাহ তাকে স্বপ্ন পূরণ করুন, তৌফিক দান করুন এবং কি এই গাড়িটি তার জন্য আরও নতুন নতুন গাড়ি সে কিনতে পারে এবং কি সব কিছু কিন্তু আল্লাহর ইশারাতে হয়। সেই সুবাদে আসলে আমরা তার জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই আমাদের।